মুস্তাফিজুর রহমান আইপিএলে ছিলেন দুরন্ত, সেই ডাকও এসেছিল হুট করে। যদিও মাঠে ছিলেন ঠিকঠাক, এবার সেই পুরস্কারই বোধহয় পাচ্ছেন মুস্তাফিজ। কারণ দিল্লি ক্যাপিটালস, একই ফ্র্যাঞ্চাইজির দল আইএল টি-20 হ্যাভিওয়েট দুবাই ক্যাপিটালস এবার চায় মুস্তাফিজকে। সবকিছু প্রায় ঠিকঠাক, এখন শুধুই আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। নিশ্চিত হয়েছে বিডি ক্রিক টাইম। এখনও খাতা কলমে চুক্তি হয়নি, তবে দুই পক্ষের সাথেই যোগাযোগ হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের ডিরেক্ট সাইনিং হবেন মুস্তাফিজুর রহমান। আবার বলা, যদি সব পরিকল্পনা অনুযায়ী চলে আর কি, হয়তো দিন 2-3 মধ্যেই সব চূড়ান্ত হতে পারে। আইপিএলে মুস্তাফিজ তার নামের প্রতি বেশ সুবিচার করেছেন। জানা গেছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও তাকে নিয়ে বেশ খুশি। গত কিছুদিন ধরেই মুস্তাফিজের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে দুবাই ক্যাপিটালস। মুস্তার এজেন্টের সাথেও হচ্ছে কথাবার্তা। যেমনটা বলা হচ্ছিল, সবকিছু গুছিয়ে আনা হয়েছে, দ্রুতই আসতে পারে পুরো খবর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সুযোগ হলে এনওসি হবে একটা বড় ইস্যু। তবে মুস্তাফিজ যেভাবে আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, এই সুযোগটাও তো আর পাওয়া উচিত। দিন শেষে মুস্তাফিজ যে দলের হয়েই খেলুক না কেন, মানুষ বলবে তিনি বাংলাদেশেরই প্রতিনিধি, বাংলাদেশের মুস্তাফিজ। সব পরিকল্পনা অনুযায়ী চললে আইএল টি-20 শুরু হওয়ার কথা 2 ডিসেম্বর। চলবে 1 মাসের বেশি সময়। চিন্তার জায়গা একটা আছে, বিপিএল কখন হবে। বিপিএল এর আসর যদি ডিসেম্বরে হয়, তবে তার সাথেই সমন্বয় করে নিতে হবে সিদ্ধান্ত। তবে আইএল টি-20র মতো বড় আসরে খেলবে মুস্তাফিজ, খেলার সুযোগ অবশ্যই হয়তো তার প্রাপ্য। সাম্প্রতিক সময় বিদেশি লিগ অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বেশ পজিটিভ বিসিবি। আশা করা যায় সব ঠিকঠাক যদি হয়, মুস্তাফিজের ব্যাপারেও হয়তো ইতিবাচকই থাকবে ক্রিকেট বোর্ড। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।